হাতে আর মাত্র 4 দিন, আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এখনো পর্যন্ত প্রায় 60 লক্ষেরও বেশি অভিযোগ নিষ্পত্তি করা বাকি রয়ে গেছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানালেন, বাইরের রাজ্য থেকে বিচারক এনে এই কাজে গতি আনতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়ে এসে তাদেরকে এই কাজে নিয়োগ করা যাবে। আগামী 10ই মার্চ এসআইআর মামলা শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জরুরি ভিত্তিতে মঙ্গলবারই এই মামলা শুনানি করেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে ইতিমধ্যে রিপোর্ট পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন যদি 250টি করেও নিষ্পত্তি করা হয় তাহলেও 80 দিন সময় লাগবে। কিন্তু এত সময় কোথায়? আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি এবং 32 লক্ষ আনম্যাপড নাম মিলিয়ে এই বিপুল সংখ্যক ভোটারকে নিয়ে জট তৈরি হয়েছে। তার মধ্যে প্রায় 60 লক্ষ নাম সংক্রান্ত অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সুতরাং কাজের চাপ যে বিপুল তা স্পষ্ট। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ভিন রাজ্য অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার থেকে বিচারক বা জুডিশিয়াল অফিসার আনার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে সুপ্রিম কোর্টের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাইরে থেকে বিচারকরা এলে তারা বাংলা ভাষা বুঝতে অসুবিধায় পড়বেন। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই। তিনি আরো উল্লেখ করেন, ইতিহাস অনুযায়ী একসময় এই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল, ফলে স্থানীয় ভাষা ও উপভাষায় অনেকটাই মিল রয়েছে। তাই জুডিশিয়াল অফিসারদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বাংলায় এসআইআর পর্বে নথি যাচাইয়ের কাজে গতি বাড়াতে 3 বা তার বেশি সময়ের অভিজ্ঞতা আছে এমন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও নিয়োগ করা যেতে পারে। পাশাপাশি এসআইআর এর কাজের জন্য বাংলা থেকে কোনো আবেদন এলে তা মানবিকতার সঙ্গে দেখার কথা ওড়িশা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে জানিয়েছেন প্রধান বিচারপতি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।